ওই সন্তান মায়ের সাথে কথা বলতে পারে, মা তুমি কেমন আছো? ওই মা সন্তানের সাথে কথা বলে, সন্তান মায়ের সাথে কথা বলে, বাবা সন্তানের সাথে কথা বলে, সন্তান বাবার সাথে কথা বলে রে মুমিন। কিন্তু ওই মা বাবাকে অন্ধকার ঘরে শুয়াই রেখে আসলাম, একটা বার কল করে খোঁজ নিতে পারলাম না, মা তুমি কেমন আছো? ও বাবা তুমি কেমন আছো? ওই মা কত কষ্ট করে লালন পালন করেছে রে যুবক, ওই মা কত কষ্ট করেছে। ছোট্ট অবস্থায় বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। মা চিন্তা করে, আমার এই মাসুম ছোট বাচ্চাকে আমি কেমনে লালন পালন করব। মা পরের বাড়িতে কাজ করে, মা অন্যের বাড়িতে কাজ করে করে মা খাবার নিয়ে আসে, মা আগে খায় না, সন্তানের মুখে আগে খাবার দেয়, এরপর থাকলে খায়, না খাইলে না খায়। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবীর পাগল ওয়াইস আল করনি রহমতুল্লাহ আলাইহি, কে সে নবীর আশিক? ওয়াইস আল করনি নবীর জামানায় বেঁচে ছিলেন, কিন্তু আল্লাহর নবীকে হাজারো চেষ্টা করো একটি পলক দেখার সুযোগ পায় নাই। আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করবে মনে বড় ইচ্ছা থাকা সত্ত্বেও আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করতে পারে নাই। আল্লাহ নবীর সাথে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করবে ইচ্ছা থাকা সত্ত্বেও পারে নাই। নবীর পিছে নামাজ আদায় করবে ইচ্ছা থাকা সত্ত্বেও পারে নাই। নবীর সাথে বিভিন্ন জায়গায় যাইবে এমন সুযোগ থাকা সত্ত্বেও আল্লাহর নবীর খাঁটি আশিক ওয়াইস আল করনি সুযোগ হয় নাই। আল্লাহর নবীর পাগল আল্লাহর নবীর কাছে চিঠি লিখে পাঠাইছেন, পয়গম্বর আমার মনে বড় শখ, আমি আপনার সাথে দেখা করতে চাই, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। ও মায়ার নবী আমার, আপনাকে একটি পলক দেখে হলো আমি সাহাবীর মর্যাদা অর্জন করতে চাই গো নবী। আমি আপনার সাথে দেখা করব, কিন্তু আমার অসুস্থ বৃদ্ধা মা ঘরের মধ্যে পড়ে আছে। এখন যদি আমি ইয়ামানের জমিন থেকে আপনার সাথে সাক্ষাৎ করতে আসি, আপনার দরবারে আসি গো নবী, আমার অসুস্থ মায়ের আরো অসুস্থতা আরো বেড়ে যেতে পারে। আমার বৃদ্ধা মায়ের দেখার কেউ নাই, আমার মাকে দেখাশোনা করবে, খিদমত করবে এমন কোনো মানুষ নাই। পয়গম্বর আমি যদি আপনার সাথে দেখা করতে আসি, আমার মা মনে হয় আমার উপরে কষ্ট পেয়ে অসুস্থ বৃদ্ধা মায়ের অসুস্থতা আরো বেড়ে যেতে পারে, এই জন্য আমার মা কষ্ট পেয়ে যেতে পারে, আমার মা আমাকে বদদোয়াও দিতে পারে। ও পয়গম্বর চিঠিতে লিখছে, এখন আমি আপনার কাছে পরামর্শ চাই, মায়ার নবী আমি আপনার সাথে দেখা করতে আসবো নাকি আমি মাকে খেদমত করব? আমার মনে বড় শখ, আমার মনে বড় ইচ্ছা, আমি আপনার সাথে একটি পলক হলেও সাক্ষাৎ করতে চাই। ও নবী আমার, আমি এখন কি করতে পারি? নবীর কাছে যখন চিঠি পৌঁছাইল, মায়ার নবী রহমাতুল লিল আলামিন চিঠির অপর পিঠে লিখে পাঠাইলেন, ওয়াইস আল করনি আমার দরবারে তোমার আসার দরকার নাই, তুমি তোমার মায়ের সেবা যত্ন করে খেদমত করে তুমি জান্নাত অর্জন করে নাও। আল্লাহু আকবার। মায়ার নবী চিঠির অপর পিঠে পাঠাইলেন, ও আমার খাঁটি আশিক ওয়াইস করনি, তুমি তোমার মায়ের খেদমত করে সেবা যত্ন করে জান্নাত কামাই করে নাও। এদিকে মায়ার নবী আমার চিঠি পাঠাইলেন, আর ওমরে ফারুককে দরবারে ডেকে পাঠাইলেন, ওমরে ফারুককে নিয়ে আসো।
আল্লাহর নবীর সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের নবীর দরবারে এসে পৌঁছাইলেন। নবী আমার, আপনি আমাকে ডেকে পাঠাইলেন, আপনি আমাকে ডেকেছেন নবী? বলে হ্যাঁ। নবী আমার ওমরে ফারুককে বলে, হে ওমর, আমি দুনিয়ার জমিনে বেঁচে থাকি আর না থাকি, আমার এমন একজন পাগল আছে যার নাম হলো ওয়াইস আল করনি। আল্লাহ, ওয়াইস আল করনি ইয়ামানের জমিনে থাকে। আমার ওই পাগল যদি কোনো সময় মদিনার জমিনে আসে, হে ওমর, আমার ওই পাগলকে দেখা মাত্রই তার থেকে দোয়া নিবা, এমনকি তোমার জন্য আল্লাহর কাছে তার দুইটা হাত তুলে তোমার জন্য দোয়া করতে বলবা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ওসিয়ত শোনার পর মায়া নবী রাহমাতুল লিল আলামিন এই আদেশ করার পর, মায়ার নবীর আদেশ করা মাত্র আদেশের পর থেকে নিয়ে ওমর অপেক্ষায় থাকে কোন সময় ইয়ামানের জমিন থেকে আল্লাহর নবীর সেই পাগল, আল্লাহর নবীর খাঁটি আশিক ওয়াইস আল করনি কখন কোন সময় মদিনায় আগমন করবে। আমি দেখা মাত্রই আল্লাহর নবীর ওসিয়াত মোতাবেক আমি তার কাছে যে দোয়া নেব, আমার জন্য আল্লাহর কাছে দোয়া করতে বলবো। এরে নবীর উম্মতের দল, এদিকে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এই আদেশ করার পর বছরের পর বছর চলে যায়। ওই পাগল মায়ার নবীর আশিক ওয়াইস আল করনি মদিনায় আর আসে না। মায়ার নবী দুনিয়া থেকেও বিদায় হয়ে গেলেন। তখন খলিফা ছিলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা থাকা অবস্থায় মুসলমানদের খলিফা, খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুকের জামানায় ওমরে ফারুক তো আল্লাহর নবীর ওই আদেশ পাওয়ার পর সেই থেকে অপেক্ষায় আছে কোন সময় আল্লাহর নবীর পাগল আসবে, আমি দোয়া নিব। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের খাঁটি আশিক ওয়াইস আল করনি হঠাৎ একদিন মসজিদে নববীতে হাজির হয়। কানে কানে খবর পৌঁছাইলো আল্লাহর নবীর সেই পাগল ওয়াইস করনি মদিনার জমিনে আসছেন, মসজিদে নববীতে আসছেন। হেরে নবীর উম্মতের দল মসজিদে নববীতে হাজির হয়েছে, কিন্তু যে নবীর জন্য আসছে সেই নবী তো আর দুনিয়ায় নাই। হেরে নবীর উম্মতের দল খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুকের কানে যখন পৌঁছায় আল্লাহর নবীর পাগল ওয়াইস আল করনি মসজিদে নববীতে হাজির, ওমরে ফারুক আর এক সেকেন্ড আর স্থির থাকতে পারে নাই। দৌড়াইতে দৌড়াইতে মায়ার নবীর সেই খাঁটি আশিক ওয়াইস করনির কাছে যে পৌঁছাইলো, যে দেখতেছে মসজিদে নববীর এক পাশে গুনগুন গুনগুন করে কি নামের আওয়াজ দেয়, গুনগুন করে আল্লাহ পাকের নামের জিকির করে। ওমরে ফারুক কাছে যে বলতেছো, ভাই আপনি কি ওয়াইস করনি? বলে হ্যাঁ আমি ওয়াইস করনি। এই কথা বলা মাত্র ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জড়ায় ধরে কান্নার পর কান্না করে বলতেছো, ভাই কতদিন ধরে তোমার সাথে সাক্ষাৎ করার জন্য অপেক্ষায় আছি। মায়ার নবী আমাকে বলে গিয়েছেন তুমি ইয়ামানের জমিন থেকে মদিনায় আসবা, তোমার জন্য আমার কাছে মায়ার নবী ওসিয়ত করে গেছি, তোমাকে দেখা মাত্রই তোমার কাছে দোয়া চাইতে বলেছে। ও ভাই ওয়াইস করনি, এই জন্য তোমার কাছে আসলাম। ওমরে ফারুক জড়ায় ধরে ধরে দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছে আর বলতেছো, ভাই
তুমি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করো। আমি ওমরে ফারুক নবীর সাহাবী হওয়ার আগে জাহান্নামী ছিলাম, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়, আল্লাহ যেন আমার উপরে যেন অসন্তুষ্ট না থাকে। ও ভাই ওয়াইস করনি, নবী তোমাকে দেখা মাত্রই তোমার কাছে দোয়া চাইতে বলেছিলেন। আমি সেই ওসিয়ত পূর্ণ করার জন্য তোমার কাছে দোয়া চাই, তুমি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করো। ওয়াইস করনি দোয়া করতে অস্বীকার করলেন, না না, কোনো অবস্থাতে আমি আপনার জন্য দোয়া করতে পারি না। কারণ কি, আপনি তো আল্লাহর নবীর সাহাবী ওমর, আর আমি তো আল্লাহর নবীকে কোনোদিন দেখার মতো সুযোগ পাই নাই, আমার সৌভাগ্য হয় নাই, আমি কেমনে আপনার জন্য দোয়া করব? আপনি মুসলমানদের খলিফা, আমি আপনার জন্য দোয়া করতে পারবো না। ওমরে ফারুক অনেক পীড়াপিড়ির পর ওয়াইস করনি ওমরে ফারুকের জন্য দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করা মাত্রই দোয়া যখন শেষ হয়ে যায়, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করনিকে জিজ্ঞাসা করতেছেন, ও ভাই ওয়াইস করনি, তোমার কাছে আমার দুইটা প্রশ্ন রে ভাই, আমি তোমার কাছে প্রশ্ন করতে চাই, যদি তুমি উত্তর দাও আমি প্রশ্ন করতে পারি। ওয়াইস আল করনিকে বলে, কি প্রশ্ন করবেন? ওয়াইস করনি বলে, কি প্রশ্ন করবেন ও খলিফাতুল মুসলিমিন? আমি আপনার প্রশ্ন জবাব দিব, আপনি প্রশ্ন করতে পারেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করনিকে প্রশ্ন করে, ও ভাই ওয়াইস করনি, আমার জানতে মনে চায়, আমার মনে বড় শখ, তোমার কাছে প্রশ্ন করব। তুমি তো আল্লাহর নবীকে দেখার সুযোগ পাও নাই, আল্লাহর নবীর সাথে যে সাক্ষাৎ করবা এমন সুযোগ তোমার হয় নাই। তুমি আল্লাহর নবীর সাহাবী না, তবে আমরা আল্লাহর নবীর সাহাবী, আমরা আল্লাহর নবীকে দেখছি। এমন কি আমি এখন খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের খলিফা। ও ভাই, তোমার কাছে আমার জানার ইচ্ছা, তোমার কাছে আমার প্রশ্ন, আল্লাহর নবী তোমার জন্য আমার কাছে ওসিয়ত বাণী করে গিয়েছেন, তোমার কাছে দোয়া চাইতে বলেছেন, অথচ তুমি নবীকে দেখো নাই, নবীর সাথে যে দেখা করবা এমন সুযোগ তোমার হয় না, নবীর সাথে তুমি যে ওই যুদ্ধের ময়দানে যুদ্ধে অংশগ্রহণ করবা এমন সুযোগ তোমার হয় না। তবে তুমি এমন মাকবুলিয়াত বান্দা কেমনে হইলা যে নবী তোমার ব্যাপারে আমার কাছে ওসিয়ত করে গেছেন, তোমাকে দেখা মাত্র দোয়া চাইতে বলেছেন। ও ভাই ওয়াইস করনি, তুমি কেমনে এমন মাকবুল বান্দা হইলা, এত দামি কেমনে হইলা যে তোমার কাছে আমার দোয়া চাইতে বলেছেন? আমার একটু জানতে মনে চায়। এই কথা যখন বলছে, ওয়াইস করনি দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছে, কান্না করে করে বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন, ও খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক, আমি আপনার কাছে কি জবাব দিব? আমি জবাব দিতে পারবো না, তবে আমি এতটুকুই বলে যাই, ও ভাই, আমার মনে বড় শখ ছিল, আমার মনে বড় ইচ্ছা ছিল, আমার মনে বড় আশা ছিল, আমি মায়ার নবীকে একটি পলক দেখে হলো, মায়ার নবীর সাথে সাক্ষাৎ করে হলো আমি সাহাবীর মর্যাদা অর্জন করব। আমার মনে বড় শখ ছিল নবীর সাথে দেখা করব, মায়ার নবীর সাথে সাক্ষাৎ করব, কিন্তু আমার বৃদ্ধা মা, অসুস্থ মা ঘরের মধ্যে পড়েছিল, আমি চাইলেও পারতাম না আমি মায়ার নবীর সাথে দেখা করব, সাক্ষাৎ করব, কিন্তু মনে বড় ইচ্ছা ছিল। আমি আল্লাহ নবীর কাছে চিঠি পেশ করেছিলাম, নবী আমার, আমি এখন কি করতে পারি? মায়ের সেবা যত্ন করব নাকি আমি আপনার দরবারে আসব? ও ভাই আমার, আল্লাহ নবী আমাকে পরামর্শ দিয়েছিলেন মায়ের সেবা যত্ন করে জান্নাত অর্জন করার জন্য, জান্নাত কামায়ের জন্য
আমি নবীর ওই বাণী শোনার পর চিঠি আসার পর নবীর সাথে দেখা করতে আর যাই নাই। হাজারো ইচ্ছা থাকা সত্ত্বেও মায়ার নবীর সাথে আমি সাক্ষাৎ করতে পারি নাই। আমি আমার নবীর আদেশ মোতাবেক আমি আমার মায়ের সেবা যত্ন করেছি, খেদমত করেছি। ও ভাই ওমর, মায়ের সেবা যত্ন করতে করতে নিজের জীবনটাকে অর্পণ করে দিয়েছি রে ভাই। আমার মা মৃত্যুর আগে আমি ওয়াইস করণীর জন্য 2টা দোয়া করেছেন। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। 2টা দোয়া করেছেন। 1 নাম্বার দোয়া, ও ভাই ওমর, আমার মা 2টা হাত তুলে বলেছেন, আল্লাহ আমার সন্তান ওয়াইস করণীর জন্য আমি মন থেকে আমি আপনার দরবারে হাত তুলেছি গো মালিক। আমার সন্তান ওয়াইস করণীকে আপনি এমনভাবে আপনার দরবারে কবুল করে নেন, আমার সন্তানের জীবনটা যতদিন দুনিয়ার জমিনে আমার সন্তান বেঁচে থাকবে, আমার সন্তানের জীবনটা আল্লাহ আপনি নিরাপদ জীবন বানায় দেন। আমার সন্তানের সমস্ত প্রকার বিপদ আপদ থেকে আপনি নিরাপদ রাখেন। ও ভাই ওমর, আমার মা 2য় নাম্বার দোয়া করার সময় আমার মায়ের 2টা চোখের পানি ছেড়ে দিয়ে আমার মা কান্না করে বলে, আল্লাহ আমার সন্তান ওয়াইস করণীর মনে বড় শখ, তোমার পয়গম্বরের সাথে দেখা করবে, তোমার নবীর সাথে সাক্ষাৎ করবে, দেখা করবে। কিন্তু আজকে আমি মায়ের সেবা যত্নের কারণে, আমি মায়ের খেদমতের কারণে আমার সন্তান ওয়াইস করণী তোমার পয়গম্বরের সাথে দেখা করার সুযোগ পাই নাই গো আল্লাহ। আমি মা হয়ে তোমার কাছে 2টা হাত তুলে বলতেছি, আল্লাহ আমার সন্তান ওয়াইস করণীকে তুমি এমন ভাবে কবুল করে নাও। ও আল্লাহ আমার সন্তানকে তুমি এমন ভাবে কবুল করে নাও গো আল্লাহ। আমি মা হয়ে তোমার কাছে দোয়া করে যাই, ও মালিক আমার সন্তান ওয়াইস করণী যখন তোমার কাছে 2টা হাত তুলবে গো মালিক, তোমার কাছে যখন 2টা হাত তুলবে আল্লাহ, আমার সন্তানের হাত কখনো তুমি খালি ফিরাই দিবা না। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহি ওমর ফারুককে বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন, আমার মা যখন আমার দোয়া কবুলের জন্য দোয়া করেছেন, ওই থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আল্লাহর কাছে 2টা হাত তুলতে দেরি, আমি আল্লাহর কাছে চাইতে দেরি, আমার আল্লাহ আমার দোয়া কবুল করতে দেরি করে না। আল্লাহু আকবার বলেন। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গিলাস পানির ফলে বাইজিদেরই কোলে তুলে, একটি গিলাস পানির ফলে বাইজিদেরই কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে বলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে বলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এরে নবীর উম্মতের দল, যুবক ভাই, বৃদ্ধ বাবাজি,
আমি আপনাদের সামনে ঘটনাটাই জন্য উল্লেখ করলাম। আজকে যাদের মা বাবা দুনিয়ার জমিনে এখনো বেঁচে আছে রে বাবা, ওরে যুবক ভাই, আজকে যাদের এখনো পর্যন্ত মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে, তোমাদের জান্নাত অর্জনের সুযোগ আছে, জান্নাত কামায়ের একটা রাস্তা আছে। সেটা হলো তুমি তোমার মা বাবার সেবা যত্ন করো, তুমি তোমার মা বাবার খেদমত করে তুমি জান্নাত অর্জন করে নাও। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক এবার 5 নাম্বার আদেশ করলেন। আল্লাহ বলেন, গোলাম তুমি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করবা, খেদমত করবা, শুধু এতটুকুই না, ওই মা বাবার জন্য তোমাকে দোয়া করা লাগবে। কথা বলেন ঠিক কি না? আদেশ করেছেন কে? জবান খুলে বলেন, আদেশ করেছেন কে? আল্লাহ 5 নাম্বার আদেশের মধ্যে জানায় দেন, গোলাম মা বাবার সেবা যত্ন করবা, খেদমত করবা, পাশাপাশি ওই মা বাবার জন্য দোয়া করবা। কি দোয়া করবা আল্লাহ পাক সেটাও তোমাদেরকে শোনায় দিয়েছেন, জানাই দিয়েছেন, বুঝাই দিয়েছেন। জবানটা খুলে সকলেই কেউ জবান বন্ধ রাখবেন না। যাদের মা নাই বাবা নাই, যাদের মা বাবা এখনো পর্যন্ত বেঁচে আছে, উভয়ের জন্য আল্লাহ পাক একটাই দোয়া শিখাই দিলেন। জবান খুলে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর একটু জবান খুলে দিলটা নরম করে আল্লাহর দিকে মোহাব্বত নিয়ে জবান খুলে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওরে যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, আমি আপনাদেরকে বলে যাই, ওই মা বাবার কথা কি আপনাদের একটু মনে স্মরণ হয় না রে বাবা? ওই মা বাবা ওই অন্ধকার ঘরে শোয়ায় রেখে আসলেন, নিজ হাতে কবরে শোয়ায় রেখে আসলেন। একটা দিন ফোন করে বলেন, একটা দিন কবরে কিনারে যে বলেন, মা তুমি কেমন আছো, বাবা তুমি কেমন আছো? এ কথা বললো ওই মা বাবা কখনোই সাড়া দিবে না রে বাবা। আজকে দুনিয়ার জমিনে সন্তান বিদেশে থাকে, প্রবাস জীবনে থাকে, ওই সন্তানকে মা একবার কল দিলে সন্তান কথা বলে, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। ওই সন্তান মায়ের সাথে কথা বলতে পারে, মা তুমি কেমন আছো? ওই মা সন্তানের সাথে কথা বলে, সন্তান মায়ের সাথে কথা বলে, বাবা সন্তানের সাথে কথা বলে, সন্তান বাবার সাথে কথা বলে রে মুমিন। কিন্তু ওই মা বাবাকে অন্ধকার ঘরে শুয়াই রেখে আসলাম, একটা বার কল করে খোঁজ দিতে পারলাম না, মা তুমি কেমন আছো? ও বাবা তুমি কেমন আছো? ওই মা কত কষ্ট করে লালন পালন করেছে রে যুবক, ওই মা কত কষ্ট করেছে। ছোট্ট অবস্থায় বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, মা চিন্তা করে আমার এই মাসুম ছোট বাচ্চাকে আমি কেমনে লালন পালন করব। মা পরের বাড়িতে কাজ করে, মা অন্যের বাড়িতে কাজ করে করে মা খাবার নিয়ে আসে, মা আগে খায় না, সন্তানের মুখে আগে খাবার দেয়, এরপর থাকলে খায়, না খাইলে না খায়। কথা বলেন ঠিক কি না? ওরে যুবক, ওই মায়ের কোলে যাই তুমি কেমনে আঘাত দাও, ওই মায়ের কথা কি তোমার একটু মনে পড়ে না? জানি না আজকে এই মজলিসে কে মা হারা বাবা হারা বড় এতিম, জানি না কে আজকে মাহফিল শেষ করে মাকে একবার মা বলে ডাক দিতে পারবে না, বাবাকে একবার বাবা বলে ডাক দিতে পারবে না। ও সন্তান হারা মা, ও সন্তান হারা, ও মা হারা বাবা হারা সন্তানেরা, আমি আপনাদেরকে বলবো ওই মা বাবার জন্য 2টা হাত তুলে দোয়া করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে ওই মা বাবার জন্য কলিজা ভরে দোয়া করতে হবে। জানি না ওই মা বাবার কবরে কি অবস্থা হইতেছে, ওই মা বাবা কোন অবস্থায় আছে। এরে নবীর উম্মতের দল,
দল, মা বাবা হসপিটালের বারান্দায় থাকলে মাকে একবার যে খোঁজ নিতে পারি, মা তুমি কেমন আছো? যদি স্বাস্থ্যের অবনতি হয় ডাক্তারের পরামর্শ নিয়ে বলতে পারি, ডাক্তার সাহেব আমার মার এই সমস্যা আপনি একটু দেখে নেন, আপনি একটু চিকিৎসা দেন। কিন্তু ওই মা বাবা অন্ধকার ঘরের মধ্যে কেমন অবস্থায় আছে রে মুমিন, একটু খোঁজ নিতে পারলাম না, একটু জিজ্ঞাসা করতে পারলাম না। ওই মা বাবার জন্য দোয়া করতে হবে, আর ওই মা বাবার জন্য মা বাবার অ্যাকাউন্টে দান সৎকা পাঠাইতে হবে, মা বাবার অ্যাকাউন্টে দান সৎকার নেকি পাঠাইতে হবে। এরে নবীর উম্মতের দল, আপনাদের এলাকায় বিভিন্ন মাদ্রাসা আছে, আপনাদের এলাকায় বিভিন্ন মসজিদ আছে, ধর্মীয় প্রতিষ্ঠান। মায়ার নবী আপনি কেমন আছেন? আমি তো অনেক দিন ব্যবসা করার জন্য গিয়েছিলাম, আবার ঘরে ফিরবো, আপনার সাথে দেখা না করে সাক্ষাৎ না করে আমি বাড়িতে ফিরবো না। মায়ার নবীর কাছে এসে সালাম দিলেন, মায়ার নবী সালামের উত্তর দিলেন, কিন্তু মায়ার নবীর মনটা বড় বেজার হয়ে আছে। উপস্থিত সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করতেছে, কি হলো, কিসের জন্য নবী আমার এমন মনটা বেজার করে আছে? আমি উসমানের প্রতি কি একটু কষ্ট পাইছে নাকি? নবীর মনটা বড় বেজার। এরে নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরাম চুপ হয়ে বসে আছেন, কোনো কথা বলতেছেন না। একজন সাহাবী উসমানের কানে কানে বলতেছেন, হে উসমান, আজকে কি ঘটনা ঘটছে জানুনি? বলে কি ঘটনা? বলতেছে ওই যে মসজিদের কিনারায়, মসজিদের সাথে একটা জায়গা আছে, ওই জায়গাটা নবীর পছন্দ হয়, কিন্তু জমিওয়ালাকে বারবার বলে, ভাই আপনি জমিটা আমার কাছে বিক্রয় করে দেন। আপনি কি জমিটা অক্ষ করে দিবেন নাকি দান করে দিবেন নাকি আপনি বিক্রয় করবেন? জমির মালিক ছিল একজন ইহুদি। ইহুদি কয়, হে মুহাম্মদ, আমি জমি দান করব না, অক্ষ করব না, আমি টাকা নিব, আমি বিক্রয় করব। শুনতেছেন আপনারা? যখন বলতেছে ভাই ওই ইহুদি ভাই আপনি কয় টাকায় বিক্রয় করবেন বলেন না, নবী আমার যখন এই কথা বলে, ইহুদি বলে এই জমিটার দাম হলো 3 দিরহাম। এখনকার সময় 3 কোটি মনে করেন, 3 দিরহাম। নবী যেই জমির দাম মাত্র 1 দিরহাম, সেই জমিটার দাম চাইতেছে কত? 3 দিরহাম। নবীর মনটা বড় বেজার হয়ে গেছে, হায় রে, জমিটা পছন্দ হয়েছে, যেই জমির দাম 1 দিরহাম, সেই জমির দাম 3 দিরহাম চাই, কেমনে কি করতাম? আমার কাছে এত পয়সাও না। নবী চিন্তায় পেরেশান, অস্থির, কি করি? সাহাবায়ে কেরামকেও তো বলতে পারতেছে না এই জমিটা আমাকে ক্রয় করে দাও না। নবী আমার মনটা বড় বেজার। উসমান আইসে দেখা করার লাগা, ব্যবসা করে আইসে। যখনই বেজার অবস্থায় দেখছে, সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করছে, সাহাবায়ে কেরাম চুপ। একজন সাহাবী কানে কানে বলতেছে, ইহুদি এই জমিটার দাম 1 দিরহাম, কিন্তু 3 দিরহাম চাইছে। নবীর নেওয়ার সামর্থ্য নাই, নবী কষ্ট পাইছে, বেজার হয়ে গেছে মনটা, কষ্ট পেয়ে। ইহুদি কেন 1 দিরহামের জায়গায় 3 দিরহাম চাইল? 2 দিরহাম বলতে তাও একটা ব্যাপার ছিল, 3 দিরহাম চাইছে। আমি কিন্তু আপনাদের বলছি, ধরেন এখনকার 3 কোটি টাকা, আমার মতো মৌলবীর এখন কি 3 কোটি টাকা দেওয়ার কোনো ক্ষমতা আছে নি? কোন না। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মানে চিন্তিত অবস্থায় আছেন। উসমানের কানে যখন এই খবর, এই বার্তা পৌঁছাইছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন সাহাবায়ে কেরামের মধ্যে মানে দানের প্রতি কেমন মানে আশেক ছিলেন, দানের প্রতি কেমন আকৃষ্ট ছিলেন। নবীর কাছে আসছে, জিজ্ঞাসা করতেছেন, নবী আমার এই জমিনটা যদি কেউ ক্রয় করে আল্লাহর রাস্তে আপনার রাজি খুশির জন্য দান করে দেয়, তার জন্য আপনি কি করবেন? বেনিফিটটা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, উসমান, যে এই জমিনটা ক্রয় করে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে দিবে,
তার জন্য আমি, হাদিসের মধ্যে আসছে, তার জন্য আমি জান্নাতের 2টা বালাখানার দায়িত্ব নিয়ে নিব। সুবহানাল্লাহ। বাড়ি যাই পরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ, আর একটা আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। নবী আমার এই কথা বলার পর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর স্থির থাকেন না, ব্যাস গেছে গা। সাহাবায়ে কেরাম সহ ইহুদির বাড়িতে গেছে। ইহুদিকে বলতেছে, ভাই নবী জমিন ক্রয় করতে চেয়েছেন আপনার কাছে, কয় কত নিবেন? যখন দেখছে উসমান আইছে, উসমান তো ধনী মানুষ, উসমান আইছে, এই জমিনের দাম 3 দিরহাম না 10 দিরহাম চাই। বাটপার কারে কয় বুঝতে পারছেন? যেই জমিনের দাম 1 দিরহাম, সেই জমিনের দাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চাইলেন, পয়গম্বরের কাছে চাইলেন 3 দিরহাম। যখন দেখছে মুহাম্মদের ভক্ত অনুসারীরা, মুহাম্মদের সাহাবীরা মুহাম্মদের জন্য জীবন দিতে রাজি, অর্থ তো কোনো কথাই নাই। কথা বলেন ঠিক কিনা? কয় এরা মানে যদি আমি 1000 কোটি টাকা চাই তাও দিয়ে দিবে। তো যখন দেখছে উসমান কথা বলতেছে, উসমান তো বড় লোক মানুষ, ধনী মানুষ, চাওয়ার মতো চাই, তো সাথে সাথে 10 দিরহাম যখন চাইছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে নাই যে 10 দিরহাম চাইছে, এত টাকা চিন্তা করে নাই, একটু চিন্তিত হন নাই। যখন দেখছে আমার নবী খুশি হবে, আমার নবী খুশি হবে, আমার নবী পেরেশানি মুক্ত হবে, আমার নবী আমার দানের উসিলায় আমার জন্য 2টা জান্নাতের বালাখানার দায়িত্ব নিবে, তো কিসের টাকা? কোনো টাকারই মনে হয় না। আল্লাহু আকবার বলেন। কয় ঠিক আছে 10 দিরহাম নেন, টাকা নেন, ধরেন, লিখিত দেন। সব কিছু ওকে করে নবীর সামনে সে হাজির। সুবহানাল্লাহ। ভাইরা আমার, মায়ার নবীর কাছে উসমান হাজির। নবীর সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীকে বলেন, ও পয়গম্বর, এই জমিন ক্রয় করে এনেছি নবী আমার, আল্লাহর ভালোবাসা আপনার সন্তুষ্টর জন্য আমি এই জমিনটা আল্লাহর রাস্তে আমি দান করে দিলাম। আল্লাহু আকবার। নবী আমার বড়ই খুশি হয়ে গেছে। নবী জিজ্ঞাসা করতেছে, উসমান এই জমিটা কতই ক্রয় করলা, কত টাকা নিল? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথাই বলে না, চুপ হয়ে আছেন, কোনো কথা বলে না। সাথে যে সাহাবায়ে কেরাম গুলো গিয়েছিলেন, সাহাবাজ মাইন গিয়েছিলেন, সাহাবীদের মধ্যে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছেন, পয়গম্বর আপনার সাহাবী উসমান আপনার মহব্বত ভালোবাসায় ওই জমিনটা 10 দিরহামে ক্রয় করছে। নবী আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছেন। যেই জমিনটার দাম 1 দিরহাম, সেই জমিনটা আমার কাছে ইহুদি চাইলো 3 দিরহাম, তোমার কাছে আবার 10 দিরহাম নিল। মায়ার নবী আশ্চর্য হয়ে গেছে। মায়ার নবী সমস্ত উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে 2টা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ, ও আল্লাহ, আমার উসমানের দান আপনি এমন ভাবে কবুল করে নেন, আমার উসমান আমি নবীর মহব্বত ভালোবাসায় 1 দিরহামের জমি 10 দিরহামে ক্রয় করে ও আল্লাহ আপনার জন্য দান করে দিয়েছি। আমার উসমানের জন্য আমি 2টা জান্নাতের 2টা বালাখানার জিম্মা নিয়েছিলাম। আল্লাহ, আমার উসমানের সম্পদগুলো আপনি আপনার দরবারে কবুল করে নেন। আমার উসমানের জান্নাতের 2টা বালাখানা আপনার কাছে আমি আবদার করতেছি। আল্লাহ, এই দোয়া করতে করতে আল্লাহ পাক সাথে সাথে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। জিবরাইল আমিন এসে মায়ার নবীকে কয়, পয়গম্বর দোয়া করা লাগবে না, আল্লাহর কাছে হাত তোলা লাগবে না, আপনার
উসমানের দানের প্রতি আপনি শুধু খুশি হন না, বরং আল্লাহ উসমানের দানের প্রতি খুশি হয়ে গেছেন। আল্লাহু আকবার। উসমানের দানের প্রতি আল্লাহ পাক এত খুশি হয়েছে, ও মায়ার নবী, আল্লাহ পাক উসমানের দান কেমন ভাবে কবুল করেছেন। যেই জায়গাটা উসমান আজকে দান করে দিয়েছেন, ওই জায়গাটা দুনিয়ার কোনো সাধারণ জমিন হবে না, দুনিয়ার কোনো সাধারণ জায়গা হবে না। ওই জায়গাটাকে আল্লাহ পাক রিয়াজুল জান্নাত, জান্নাতের অংশ উপাধি দিয়েছেন। আল্লাহু আকবার। আজকে অনেক হাজী সাহেবরা মদিনায় যায়, নবীর রওজা জিয়ারত করে, অনেকে লাইন ধইরা রিয়াজুল জান্নায় নামাজ আদায় করে। কথা বলেন ঠিক কি না? এই জায়গাটা মূলত উসমান রাদিয়াল্লাহু তাআলা দান করা জায়গা।